দর্শক, যেটা জানাচ্ছিলাম, ১৪ বছরে পদার্পণ করেছে একাত্তর টিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর কিন্তু কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসছেন বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা। সেই খবর এই মুহূর্তে জানাতে আমাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত সিনহা, এই মুহূর্তের আয়োজন যদি আমাদেরকে একটু জানান, কি চলছে আয়োজন? এসব এই মুহূর্তের আয়োজন বলতে যেটি শুরু হয়েছে সেটি চলমান আছে, অর্থাৎ একাত্তর টেলিভিশন তার যে সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে মানুষের যে ভরসার জায়গা আছে, সেই ভরসার জায়গায় চলমান ১৩ থেকে ১৪তে যখন আমরা পা দিয়েছি, সকাল থেকে কিন্তু আমরা দেখছি সেই বিভিন্ন স্তরের, কারণ আমরা যেহেতু সংবাদ মাধ্যম, একাত্তর টেলিভিশন প্রথম এইচডি চ্যানেল হিসাবে সারা দেশের মানুষের কথা বলে, বিশ্বের মানুষের কথা বলে, এমনকি যে প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের কথা কিন্তু একাত্তর যেভাবে মুখপাত্র হিসাবে তুলে এনেছে, সেখানে রাজনীতি কিন্তু একটা বড় জায়গা আমাদের আছে, কারণ দেশের অর্থনীতি বা অন্যান্য যে বিষয় হোক না কেন সবটাই কিন্তু রাজনীতির উপরেই কিন্তু নির্ভর করে। সেই রাজনৈতিক শক্তিগুলোও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সকাল থেকে এসেছেন। আপনারা যদি এই মুহূর্তে দেখবেন যে স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ আছেন তারা এই মুহূর্তে আমাদের যে প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আছেন এবং হেড অফ নিউজ তার সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় করছে। আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো যে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী এগিয়ে চলা, একাত্তর সামনে থেকে মানুষকে আরও দিক নির্দেশনা দেয়, আগামীর দিনে একাত্তর গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্বিনির্মাণে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটুকু আপনাদের আকাঙ্ক্ষা? ধন্যবাদ আপনাকে। একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই চ্যানেলটির সাথে কর্মরত সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি একাত্তর টিভি বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রশ্নে আপসহীনভাবে সংবাদ প্রচার করবে, সেই প্রত্যাশা আমাদের। সেক্ষেত্রে কি আমরা বলছি যে একাত্তর ১৩ থেকে ১৪তে গেল, আগামী দিনের পথ চলাতে অনেকগুলো বাধা বিপত্তি থাকে, সেই বাধা বিপত্তিকে এগিয়ে গণমাধ্যম হিসেবে আমরা সবসময় প্রাকৃতিক দুর্যোগে থাকি, রাজনৈতিক দুর্যোগেও থাকি, এগিয়ে যাওয়ার পথ চলায় আমাদের কাছে বাড়তি গণমাধ্যম হিসাবে আপনাদের প্রত্যাশাটা কি থাকে? একটি রাজনৈতিক দল যেমন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যায়, ঠিক তেমনি একটি চ্যানেলকেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। যেমন ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে তাদেরকে কাজ করতে হয়। আমাদের বিশ্বাস এবং বাংলাদেশের জনগণের বিশ্বাস, একাত্তর টিভি সুন্দরভাবে সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ের সত্য তথ্যগুলো জাতির সামনে উপস্থাপন করবে। আমি একটু আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নেতা, অর্থাৎ এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে যে ক্রান্তিকালে পথ দেখানোর কাজ করছেন শফিক আহমেদ, আপনার কাছে একটা ছোট্ট করে জানতে চাইব, এই যে সংবাদে, সংযোগে, আস্থায়, বিশ্বাসে, এই স্লোগানটা আসলে সব সেক্টরে মানুষকে আমরা প্রতিনিধিত্ব করছি তারই একটা প্রমাণ। সেটাকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি আমরা? মূলত যে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি তা ৫ তারিখের পরে আমরা সম্পাদকীয় নীতিতে পরিবর্তন এনেছি। সেই পরিবর্তনটা হচ্ছে গণমানুষের টেলিভিশন, নিরপেক্ষ টেলিভিশন, সঠিক তথ্য পাওয়া যাবে যে টেলিভিশন, তার নাম হচ্ছে একাত্তর টেলিভিশন। সে কারণেই আমরা সংবাদ নয় সংযোগ, অর্থাৎ সাধারণ মানুষের সাথে আমরা সংযোগ তৈরি করতে চাই, রাজনৈতিক দলের সাথে সংযোগ তৈরি করতে চাই, যারা ক্ষমতায় যাবে তাদের সাথে যেমন সম্পর্ক, যারা বিরোধী রাজনৈতিক দলে থাকবে তাদের সাথেও সম্পর্ক, মানুষের সাথে একাত্তরের সম্পর্ক, বহির্বিশ্বের সাথে একাত্তরের সম্পর্ক। অর্থাৎ একাত্তর হলো একটা সংযোগ মাধ্যম। এটা শুধুমাত্র একটা নিউজ চ্যানেল না, এটির মধ্যে মূলত সংযোগ তৈরি হবে। অর্থাৎ যাদের সমস্যা তারা একাত্তরে কথা বললে সেই কথাকে রাষ্ট্র বা সরকার পরিচালনায় যারা থাকবেন তারা আমলে নেবেন এবং সেই সংকটের সমাধান হবে। সেরকমই আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা চলছি এবং চলার চেষ্টা করছি। সেই যাত্রায় আমরা এরই মধ্যে দেখেছি যে আমাদের সকাল থেকে বিএনপির এবং সরকারের দিক থেকে এনসিপির নেতৃবৃন্দ সহ অনেকেই এসেছেন আমাদের এই নতুন পথ চলায়, অর্থাৎ নতুন বছরে তারা আমাদের কাছ থেকে যেসব প্রত্যাশার কথা জানিয়েছেন, আমরা তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সঠিক তথ্য সংবাদ দেখতে সবসময় একাত্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ শফিক আহমেদ। আমরা আরেকজন নেতৃত্বের সঙ্গে কথা বলতে চাই, যিনি বিএনপির গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আসছেন, আমরা তার সাথে কথা বলবো। তার আগে ছোট্ট করে একটু জানতে চাই, মহানগর বিএনপির আরেকজন নেতা আছে, আপনার আমাদের কাছে যে প্রত্যাশার কথা অন্যরা ব্যক্ত করেছেন, আপনি একটু ছোট্ট করে যদি আমাদেরকে একটু শুভেচ্ছাটা জানান। আমি ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আজকের একাত্তর টিভির জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। ইতিপূর্বে আমার আহ্বায়ক সাহেব আমিনুল হকও এসেছিল। আমরা প্রত্যাশা করব, আপনারা ইতিপূর্বে আমরা প্রমাণ করেছেন এই একাত্তর টিভি গণমানুষের প্রত্যাশা পূরণে সব সময় সচেষ্ট ছিল। আমার
প্রত্যাশা হবে আগামীতে গণতন্ত্র উত্তরণের জন্য এই টেলিভিশন গণমানুষের প্রত্যাশা পূরণ করবে, এটাই আমার আশাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মূলত এখন আমাদের একাত্তর টেলিভিশন স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ, যেটি মূলত খুব তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল, যার নেতৃত্ব দিচ্ছেন ভিপি নূর। সেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ এবং আরেকজন তাদেরই সিনিয়র নেতা মুখপাত্র ফারুক হোসেন, তিনিও এসেছেন। আমরা তাদের কাছ থেকে খুব সংক্ষেপে বাংলাদেশের সামনের এগিয়ে যাওয়া গণতন্ত্র অভিযাত্রায় একাত্তর টেলিভিশনকে আপনারা কীভাবে? ধন্যবাদ। একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। গণ অভ্যুত্থানের পরে একাত্তর টেলিভিশন গণমানুষের কণ্ঠস্বর হিসেবে যেভাবে গণমানুষের কথা বলছে এবং একই সাথে সত্য সঠিক সংবাদগুলো সময় মতন মানুষের কাছে তুলে ধরছে, এটি অত্যন্ত খুবই আমাদের জন্য আনন্দের। আমরা মনে করি একাত্তরের যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে একাত্তর টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর সেই নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গণমাধ্যম এবং সাংবাদিকদেরকে রাখতে হবে। সেক্ষেত্রে একাত্তর টেলিভিশন একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে গণমানুষের সাথে থাকবে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে, আপনি গণ অধিকার পরিষদের মুখপাত্র, আপনার কাছ থেকেই জানতে চাই একাত্তর টেলিভিশনের আগামী দিনের পথ চলা কেমন হওয়া উচিত একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে? ধন্যবাদ। শুরুতেই একাত্তর টেলিভিশনের আজকে 13তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গণমাধ্যমকে বলা হয় জনগণের বন্ধু এবং জনগণের দর্পণ। সেই জায়গা থেকে আসলে একাত্তর টেলিভিশনের কাছে জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা আগামী দিনে তারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বাধাহীন থাকবে এবং তারা সেই জায়গায় জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। বিগত সময়ে আমরা দেখেছি গণমাধ্যমগুলোর প্রতি মানুষের যে একটা নেতিবাচক ধারণা, বিকজ তারা অনেক সময় নানান বাধার কারণে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অনেকটাই পিছিয়ে থাকতেন। আগামী বাংলাদেশ বিনির্মাণে সেই জায়গাতে তারা বলিষ্ঠ কণ্ঠে, বলিষ্ঠ ভূমিকায় জাতির সামনে হাজির হবেন, এটাই জনগণ এই টেলিভিশনটির কাছ থেকে প্রত্যাশা করে। সর্বোপরি এই টেলিভিশনটির সাথে যারা যুক্ত রয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি, টেলিভিশনটির আগামী দিনের ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা আমাদের একাত্তর টেলিভিশনের প্রধান কার্যালয়ে এসে আপনারা উপস্থিত হয়েছেন। এখন আপনাদেরকে নিয়ে আমরা কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের জবনিকা টানতে চাই। সুশান্ত, আপনি যদি পরবর্তী সময়। জি, আমরা একটু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ওনারা আমাদের যে প্রধান কার্যালয়ে যে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন, তার জন্য একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। এবং একই সঙ্গে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে অতিথিরা আসছেন তারা কেক কাটছেন এবং এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে একাত্তর টেলিভিশন যে কথা বলেছে সংবাদের সংযোগে, আস্থায়, বিশ্বাসে, সেই ধারাবাহিকতাই আমরা রাখছি। আমাদের প্রধান অফিসে যে উৎসব জন্মদিনের, সেটি ঘরোয়া পরিবেশে হলেও আমরা সেটা করছি। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা শুভেচ্ছা বিনিময় করছেন। একই সঙ্গে বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও আছেন, তারাও শুভেচ্ছা দিয়েছেন। আমরা এই পর্বে ফিরতে চাই আমাদের স্টুডিওতে, কারণ যেহেতু আমরা সংবাদে আছি, সংযোগে থাকি, আস্থায় থাকি, বিশ্বাস অর্জন করেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, একাত্তর টেলিভিশনের বর্ষপূর্তিতে এই মুহূর্তের আয়োজন জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুশান্ত সিনহা।